সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলছে আন্দোলন। গত ৬ জুন থেকে হাইকোর্টের রায় বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ঈদুল আজহার বিরতির পর গত ৩০শে জুন থেকে ফের আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা এবং ১লা জুলাই থেকে এই আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বলছেন, আদালতের সঙ্গে তাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তারা সরকারের কাছে কোটা সমস্যার চূড়ান্ত সমাধান চাইছেন। যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। এরই ধারাবাহিকতায় ১৫ জুলাই দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। কয়েক ঘণ্টা চলা সংঘর্ষে উভয় পক্ষের অনেকে আহত হয়েছেন। পরে পুলিশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিকে দেশজুড়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ১৫ জুলাইয়ের সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত হওয়ার খবর সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে। এমনকি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও এই দাবি করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার জানান, কোটা আন্দোলন ইস্যুতে বাংলাদেশে কি ঘটছে সেটি তিনি পর্যবেক্ষণ করছেন এবং একই সঙ্গে এই হামলায় শত শত মানুষ আহত হয়েছেন ও ২ জন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। কিন্তু কোথা থেকে তিনি নিহত হওয়ার খবর পেয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি। নিহতদের নাম পরিচয়ও বলেননি। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকা কোনো সাংবাদিকও মিলারের এমন তথ্যের উৎস সম্পর্কে জানতে চাননি। কিন্তু মিলারের এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও এমন তথ্য দেননি। রাজধানীর কোনো থানা কিংবা হাসপাতাল থেকেও তখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এমন গুজব ছড়ানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে। মঙ্গলবার ১৬ জুলাই দুপুর ২:৩০টার দিকে এ ঘটনা ঘটে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত আবু সাইদ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন। সোমবার পর্যন্ত যদিও কোনো নিহতের ঘটনা ঘটেনি, তবে মঙ্গলবার দিনব্যাপী সংঘর্ষে দেশজুড়ে আবু সাইদ ছাড়াও আরও ৫ জন আন্দোলনকারী নিহত হন। এরপর থেকেই আন্দোলনের গতি এবং রূপ বদলে যেতে থাকে। এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষের সময় এক শিক্ষার্থী নিহত হয়েছেন বলেও খবর ছড়িয়ে পড়ে। ওই শিক্ষার্থীর ছবিও দেয়া হয়। ছবির ওই শিক্ষার্থীর নাম ইব্রাহিম নীরব। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছাত্রের মৃত্যুর খবরটিও সত্য নয়। ইব্রাহিম নীরব নিজে একটি ভিডিও বার্তায় সেই তথ্য নিশ্চিত করেছেন। আমার নামে যে গুজবটা ছড়িয়েছে যে আমি নাকি মারা গিয়েছি অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী নিহত হয়েছে, দুটোর একটিও সত্যি না, কারণ আমি মারা যাইনি। অন্যদিকে আগামী ৭২ ঘণ্টার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে বলে গুজব ছড়ানো হচ্ছে ফেসবুকে। এতে সূত্র হিসেবে সময় টেলিভিশনের কথা বলা হচ্ছে। প্রকৃতপক্ষে সময় সংবাদ এমন কোনো খবর প্রকাশ করেনি। কর্তৃপক্ষ শাহজালাল বিমানবন্দর বন্ধের কোনো ঘোষণা দেয়নি। এ অবস্থায় মুখোমুখি সাধারণ ছাত্র এবং সরকার। শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়ায় এই আন্দোলন সে প্রশ্নই দেশবাসীর। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।